এক ভাই কমেন্টস করেছে, বাবা মা সন্তানদেরকে বলদ বলে, বলে তোর দিয়ে কিছু হবে না, তুই কিছু করতে পারবি না, তুই আসলে অকর্মার ঢেকি। আসলে একটা হাদিস আছে এই পৃথিবীতে, প্রচলিত হাদিস, যে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবা যেটা পছন্দ করে সেটাই করতে হবে। কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, আমি শুধুমাত্র তোমাদের ওসিলায় তাকে দুনিয়াতে পাঠিয়েছি, তুমিও যেমন আমার বান্দা, সে আমার বান্দা। অতিরিক্ত কোনো মানুষকে জুলুম করো না, হোক সেটা তোমার সন্তান কিংবা পিতামাতা। যেই কাউকে আপনি জুলুম করেন না কেন, সৃষ্টিকর্তার কাঠগড়ায় আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। এই যে মা বাবা বলে না যে তুই কিছু করতে পারবি না, তোর দ্বারা কিছু হবে না, ওই সন্তানটাই পৃথিবীর শ্রেষ্ঠ একজন ব্যক্তি হতে পারে, ওই সন্তানটাই একদিন কোনো এক দেশের বড় কোনো ব্যক্তিত্ব হয়ে উঠতে পারে। আসলে আমরা ফিল করতে পারি না, আমরা মা বাবা তাদেরকে সাপোর্ট করতে পারি না। এই পৃথিবীতে মা বাবা যদি সাপোর্ট করে, সেই সন্তান অনেক বড় হতে পারে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার মায়ের দোয়ায় আব্দুল কাদের জিলানী হয়েছিলেন। কাবা শরীফের একজন ইমাম আছেন, সে কি বলে জানেন? সে বলে, শুধুমাত্র আমার মায়ের দোয়ার কারণে আজকে আমি কাবা শরীফের ইমাম হয়েছি। আর আজকে আপনার মা বাবা যদি এমন কিছু বলে, তাহলে মা বাবাকে বোঝান, মা বাবাকে অবশ্যই বোঝানো উচিত। আর মা বাবা যারা ভিডিওটি দেখছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি আপনার সন্তানদেরকে একটু বোঝার চেষ্টা করুন। আপনার সন্তান এখন কিছু করতে পারছে না, 5 বছর পরে করতে পারবে, 10 বছর পরে করতে পারবে। তাই বলে এখন যে আপনি অকর্মার ঢেকে বলতেছেন সে কিছু করে না, সে অকর্মার ঢেকি, সে বলদ, তার দ্বারা কিচ্ছু হবে না, এমনও মা বাবা আছে যে সন্তানদেরকে বলে তুই মরে যেতে পারিস না। এগুলো বলা আসলে উচিত না। সবসময় মনে রাখবেন, বিচারের কাঠগড়ায় কিন্তু আপনাকেও দাঁড়াতে হবে। আপনিও কিন্তু মহান রব্বুল আলামিনের একজন বান্দা, সে যেমন বান্দা আপনিও বান্দা। আপনার ওসিলায় পৃথিবীতে এসেছে, আপনি তার মা বাবা হয়েছেন, কিন্তু মনে রাখবেন মহান রব্বুল আলামিনের কাছে কিন্তু সবাই সমান। আপনি তার যেমন বান্দা মহান রব্বুল আলামিনের, তেমনি সেও কিন্তু বান্দা। সেজন্য এগুলো বলবেন না, সে একদিন কিছু না কিছু করতে পারবে, তাকে সাপোর্ট করুন।